আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটা মজার রেসিপি, সেটা হচ্ছে বিফ ফ্রাই। চলেন এবার তাহলে আমরা রেসিপিটা শুরু করি। আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল ইউজ করেছি। আমি এখন সামান্য 2টা রসুন কুচি সুন্দর করে কেটে এখানে দিয়ে দিয়েছি। রসুন কুচি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর আমি এখানে 1 চামচের মতো জিরা অ্যাড করেছি। জিরা অ্যাড করার পরে আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে মরিচের গুঁড়ো একটু বেশি অ্যাড করবেন, আমি একটু কম অ্যাড করেছি। তারপরে আমি এখানে 1/2 চামচের মতো হলুদের গুঁড়া ইউজ করেছি। হলুদের গুঁড়া ইউজ করার জন্য মানে কালারটা একটু সুন্দর আসবে, এই জন্য আমি ইউজ করেছি আর কি। তারপরে আমি এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো সেদ্ধ করে নেব। দেন আস্তে আস্তে মশলাগুলো সেদ্ধ করে নিচ্ছি। আমি 5 মিনিটের মতো মশলাগুলো এভাবে সেদ্ধ করে নিয়েছি। দেন মশলাগুলো সেদ্ধ করা হয়ে গেলে আমি মশলাগুলোর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি গরুর মাংসগুলো আগে থেকে সেদ্ধ করে সুন্দরভাবে কিউব আকৃতি করে কেটে রেখে দিয়েছিলাম। আমি সেটাই এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দেন আস্তে আস্তে আমি এটা ফ্রাই করব। আমি এটা মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করার ফলে এটা থেকে একটা সুন্দর স্মেল আসে, আর এটা খাইতেও অনেক বেশি টেস্টি লাগে। তো আমি আস্তে আস্তে এটা ফ্রাই করেছি। আপনারাও ট্রাই করবেন যে মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে এটা ফ্রাই করার। আর অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। আর গরুর মাংস নিচে লেগে গেলে ভালো লাগবে না, একটা ব্যাড স্মেল আসবে। সেজন্য মাঝে মাঝে আপনারা নেড়ে চেড়ে দিবেন, আবার ঢেকে রাখবেন। এরকম করে আস্তে আস্তে এটা ফ্রাই করবেন। আমিও এটা ফ্রাই করেছি মিনিমাম 15 মিনিটের মতো আমি এটা ফ্রাই করে নিয়েছি। যদিও আমার গরুর মাংস আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরেও আমি 15 মিনিটের মতো এটা ফ্রাই করে নিয়েছি। আস্তে আস্তে ফ্রাই করার ফলে দেখেন আমার মাংসের কালারগুলোও কেমন পরিবর্তন হয়ে আসছে, আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আপনি যত বেশি সময় নিয়ে এটা ফ্রাই করবেন এটা খেতে ততই টেস্টি লাগবে, আর কালারটাও ততই সুন্দর আসবে। দেখেন লাস্ট পর্যন্ত আমার কালারটা কেমন আসছে। এটা খাইতেও যেমন টেস্টি, দেখতেও তেমন টেস্টি। আর এটা আপনারা ট্রাই করবেন একদম লো হিটে আস্তে আস্তে এটা ফ্রাই করার। আস্তে আস্তে ফ্রাই করার ফলে মাংসটা অনেক ভাজা ভাজা হয়ে যাবে, আর এটা খাইতেও খুব ভালো লাগবে। আর এটা আমি একটা হোয়াইট সস দিয়ে ট্রাই করেছি। আপনারা চাইলে অন্য অন্য সস দিয়ে খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা খাইতে খুবই টেস্টি।